দেখেন আপনি যদি একটি জমি ক্রয় করে থাকেন, সেই জমিটুকু যদি রেজিস্ট্রি গ্রহণ না করেন, আপনার এই অবহেলার কারণে বিক্রেতা পুনরায় অন্যত্র জমি বিক্রি করে দিয়ে কিন্তু আপনাকে বিপদে ফেলে দিতে পারে। দ্বিতীয়ত, যেহেতু জমির দাম সবসময় ঊর্ধ্বমুখী, তো ২ থেকে ৩ বছরের মধ্যে জমির দাম দ্বিগুণ অথবা ৩ গুণ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বিক্রেতা পুনরায় আপনার কাছে উক্ত জমি বাবদ আরো কিছু নগদ অর্থ দাবি করতে পারে। এমনকি আপনি যে টাকাটুকু বিক্রেতার বরাবরে প্রদান করেছিলেন বিগত ৫ বছর পূর্বে অথবা বিগত ২ বছর পূর্বে, সেই পরিমাণ টাকা আপনার বরাবরে ফেরত দিয়ে অথবা তার চেয়ে কম কোনো টাকা আপনার বরাবরে ফেরত দিয়ে জমির দখলে চলে যেতে পারে। তৃতীয়ত, বিক্রেতা যদি মৃত্যুবরণ করেন, তো তার ওয়ারিশ যারা থাকবে, আপনারা যদি তাদের কাছ থেকে রেজিস্ট্রি গ্রহণ করতে চান, তো তারা আপনাকে উক্ত জমি রেজিস্ট্রি করে দিতে অনীহা প্রকাশ করতে পারে। তো অনীহা প্রকাশ করলে আপনারা কিন্তু এক প্রকার, হয়তোবা কেউ আছেন যে আপোস সূত্রে জমি রেজিস্ট্রি গ্রহণ করে নিবেন ওয়ারিশগণের নিকট হতে। পরবর্তীতে ওয়ারিশগণের নিকট হতে একটি দলিল রেজিস্ট্রি করার সময়ও সম্মাননা স্বরূপ হলেও মোটা অঙ্কের টাকা কিন্তু গ্রহীতার পকেট থেকে খসে যায়। যারা জমি ক্রয় করেছেন কিন্তু এখনো রেজিস্ট্রি গ্রহণ করেননি, তো তারা মোটেও অবহেলা করবেন না। কারণ আজকের অবহেলা আপনার আগামীর কাল হয়ে দাঁড়াতে পারে।